আচ্ছা, এটা কোনো কথা? শেষ পর্যন্ত আমাদের আফারে দিয়ে একটা গেম বানাই ফেলাইছে। তবে এখানে একটা দারুণ বিষয় আছে, আফা ফালা না, আফা শুধু দৌড়ে। তবে আফা কিন্তু দৌড়ানো খুব চালু, এখন পর্যন্ত আফাকে কেউ ধরতে পারেনি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু অস্থির বাঙালি নতুন এপিসোডে। তো আজকের এপিসোডটা সাজানো হয়েছে 15ই আগস্টে ঘটে যাওয়া মজার হাস্যকর ভিডিও নিয়ে, যেগুলো দেখলে তোমরা শুধু হাসতেই থাকবা আর শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবা। তো তাহলে আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা মূল ভিডিও শুরু করি। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। কি বলছিস? আচ্ছা, এটা কোনো কথা? দোয়াটা করার কথা ছিল কার জন্য, আর হুজুর দোয়াটা করলো কাদের জন্য? তবে হুজুরের দোয়া কিন্তু লেগে গেছে, এজন্য তো আফা দেশ ছেড়ে ফালাইতে হয়েছে। তো শুনলাম ধানমন্ডির 32 নম্বরে জানে কি ফুল দিতে গিয়ে কারা কারা যেন দৌড়ানি খাইছে। তো চলুন তাদেরকে একটু দেখে আসি। এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে, শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ধানমন্ডি 32-এ, তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে। সঠিক বলেছেন। কিছুক্ষণ আগেই তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু ধাওয়া করেছেন বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা, তাকে ধাওয়া করেছেন। তেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু পালিয়ে গেছেন। একটু বলবেন কি হয়েছিল? একটু শালা ফুল দিতে আইছিল, এই জন্য দাওয়াইছি। তো এরপরে দেখেন হুজুর যখন বউ নিয়ে আসে ধানমন্ডি 32 নম্বরে, শেখ মুজিবের পরিবারের নামে নাকি 2 খতম কোরআন শরীফও দিছে। আমি অত ই করি নাই, আমি প্রকাশ্যে আমি 2টা খতম দিছি তার জন্য। ভাইরে, বেড়ি মানুষ বলে কথা। এভাবে সবার সামনে গোমরটা ফাঁস করে দেওয়ার কি দরকার ছিল? সে সারা বছর কোরআন পড়ে না, হয়তো আজকে মন চাইছে পড়ছে, তাই তো সে শেখ মুজিবের পরিবারের নামে 2 খতম কোরআন শরীফ দিছে। কিন্তু বউ কি বললো? বউ বলছে যে কি সারা বছর পড়ে না, অথচ আজকে নাকি পড়ছে। বউয়ের যে অবস্থা, মনে হয় আজকে বাড়ি গেলে হুজুরের খবর আছে। আর এই দেখুন ধানমন্ডি 32-এ চলছে একের পর এক হিন্দি গান। কিন্তু সবার থেকে এদের গানটা কিন্তু অনেক জোশ ছিল। তাদের গানের সাথে সাথে আমি শুধু কাদেরকে মিস করছিলাম। তবে আগেরগুলো যেমন তেমন ছিল, এটা তো আগেরগুলোর থেকে অনেক এত সুন্দর একটা গান উপহার দিবে আপাকে, এটা তো আমি ভাবতে পারিনি। এখন আমি কই যাবো, শক্তি বস্ত হইল না, বাংলাদেশের কোথাও কি গেলে বিরিয়ানি পাবো না, আসিনারি কত বুঝাইছি বাড়াবাড়ি করো না, জনগণের চেষ্টা গেলে দেশে জায়গা পাবা না। সঠিক বলেছেন। আর এরপরে দেখুন মামা নিজে নিজে ফেসে যাওয়ার পরে মামার অবস্থাটা। ধুলাই তুলক না দেয় তাহলে সর্বপ্রথম শেখ হাসিনা আমাকে মারবে, কারণ আমি 32 ভাঙার সময় বলছিলাম একটা করে বাড়ি গেলে 10টা করে নাকি। আজকে তারা আমার চিনতেছে না। আহারে কি কোন? আর এদিকে বিএমপি 300 টাকা করে দিব বলে যখন বাড়া করে মানুষ আনে, তখন মানুষের অবস্থাটা। দলের কোনো নাম দাম কিছু জানি না, আমাকে ডাকছে, আমরা আইছি কইছি তোমাকে 300 করে টাকা দিমু, তোমরা আসো। দলের নাম প্রথমে আসলাম, দলের নাম হ্যাঁ বলতে পারি না, দলের নাম লাউ 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 শালা। কি বলছিস তুই? আর এদিকে খালার টাকা না পাওয়ার প্রতিশোধটা কিভাবে নিয়ে নিল। স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে, একটা ভালো কাজ করছে। সে একটা রাজাকারের তালিকা করছে, এই তালিকায় তার দলকেই 1 নম্বরে রাখছেন, এটা সত্য, এটা আমরা সাপোর্ট করি। আওয়ামী লীগকে 1 নম্বরে রাখছেন, আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার করে। তবে দ্বিতীয় পার্টি যে কারা সেটা আর আমি বলার কোনো প্রয়োজন নাই, সেটা অলরেডি আপনারা বুঝে ফেলছেন।
যারা ক্ষমতায় আসার আগে দেশের চাঁদাবাজি চুরি ডাকাতি শুরু করে দিছে, ক্ষমতায় আসলে কি করবে আল্লাহ ভালো জানে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এদিকে দেখুন ধানমন্ডি 32 নম্বরে এসে যুবলীগ নেত্রী কিভাবে দোলাই খাইলো জনগণের হাতে। তবে আমার মনে হয় খালা ভাইরাল হওয়ার জন্য আইছে এখানে। জনগণ হিসাবে জনগণ হিসাবে সাধারণ কেমন মানুষ ছিলেন? গুল্লি মারি এটা বলে যান, এটা বলে যান, বলে যান, দরকার নাই বাবা। বলে যান। কি বুঝলেন বঙ্গবন্ধু কেমন মানুষ ছিল? এটা চাষের মুখের হাসি দেখে বোঝা যায়। এতে নতুন করে আর আমরা বলার কিছু নাই। আপা আপনার কোলে তো বাচ্চা কানলো না, ওর বাবার কোলে দেন তো, দেখি কান্দে নাকি? ও না, বাবার কোলেও কান্দে না। হ্যাঁ খুব ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা। মানে এটা কোনো কথা? এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে। শেখ মুজিবুর রহমান সাহেব 10 তারিখে 10 জানুয়ারি ফিরে আসলেন, শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। আসলে সত্য কখনো চাপা পড়ে থাকে না, একদিন না একদিন সেটা বাইর হয়ে আসে। কি হাসিনা আপা, কি অবস্থা? 15ই আগস্ট বাঙালির সুখ দিবস, আমরা কিন্তু সুখে আছি। আসলে আমরা কিন্তু অনেক সুখে আছি, আর আমরা যে এতটা সুখে আছি সেটা এদেরকে দেখলেই বোঝা যায়। হায় হায় আর এরপরে এদের কাণ্ডটা দেখ, এরা তো ডাইরেক্ট মিষ্টি বিতরণ করে খাওয়াচ্ছে। 15ই আগস্টে নাকি দেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে, সেই উপলক্ষে সবাইকে মিষ্টি বিতরণ করছে। মিষ্টি বিতরণটা হচ্ছে মূলত আমরা বিশ্বাস করি 15ই আগস্ট বাংলাদেশের আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল তারা একটা আজাদী পেয়েছে। ঠিক বলেছো। মানে এটা কোনো কথা? বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। লে এই ভাইয়ের কামটা দেখো, দানম্বি 32 নম্বর বাড়ির সামনে গিয়ে এই ভাইয়ে করলোটা কি? ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর শ্রদ্ধা তো যে কেউ বঙ্গবন্ধুকে জানাইতে পারে, যে কেউ। এটার জন্য তো আওয়ামী লীগ হওয়া লাগে না। 15ই আগস্টের শ্রদ্ধা জানাইতে আসছিলাম, পারলাম না, আমরা আওয়ামী লীগের ভোটার। সমস্যা আছে? তবে যে যাই বলো না কেন, খালা কিন্তু সত্যি আওয়ামী লীগ করে। হয়তো ফোলাফাইনের কেলানি খাওয়ার বইয়ে শিখে যাইতেছে না, না হলে এই দিনে এখানে আসে শ্রদ্ধা জানানোর প্রয়োজনটাই। তবে বেঁচে থাকেন খালা, না হলে কেলানি খাইবেন। বলেন কি? আওয়ামী লীগ কোনো মেসেজ দেয়নি, সাধারণ জনতা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মেসেজ দিয়েছে। লে হারফিফ মজুমদার ওখানে বসে বসে সেটা বুঝে ফেলেছে, আর বাংলাদেশের মানুষ সেটা এখনো বুঝলো না। ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর? মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে। ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই, না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না। আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। বাইরে আজকালকার ফোলাফান যে এতটাই স্মার্ট, কিভাবে এডিট করলো জাতির বাংনারে। তবে তাকে তো সত্যি নোবেল পুরস্কার দেওয়া। বাংলাদেশে 2 জন মানুষ আর আসবে না, মানে 100 বছরেও। তার একজন হলো শেখ হাসিনা। আপনি 1000 চেষ্টা করলো এরকম একটা মানুষ, এরকম ভিন্ডিকটিভ নেচারের, তার বোন যে রেহানাকে যদি দেন, 1000 চেষ্টা করলে সে হাসিনা হইতে পারবে না। এগুলো 1 পিস। 100 বছরে আর একটা আসে কিনা সন্দেহ। একই কায়দায় ইউনুস সাহেব 1 পিস। আপনি 100 ইয়ার্সে পান কিনা? এই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, সাবস্ক্রাইব করতে হবে এরকম মজার ভিডিও পেতে।